এই মুহূর্তে সব করতে বড় খবর, যে যেখান থেকে আছেন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন, কেউ কাটবেন না। ভাই আপনারা জানেন যে 2021 থেকে 2025 পর্যন্ত 2022 সালের আশপাশে যে নওশাদকে যখন পুলিশ অ্যারেস্ট করে, তখন শওকত মোল্লা আর এদিকে তৃণমূলের নেতা আপনারা জানেন শওকত মোল্লা, তার সাথে সাথে যে ফুরফুরা শরীফের কাসেম সিদ্দিকী ভাইজান তখন কিন্তু তৃণমূলের বিপক্ষে ছিল। আপনারা জানেন নওশাদ যখন জেলে ছিল তখন কীভাবে বিক্ষোভ ছিল দেখেছেন তো আপনারা। কাসেম সিদ্দিকী পুরো কলকাতাকে হিলিয়ে দিয়েছিলেন একাই, যখন লকআপে যখন নওশাদ ছিল। তার সাথে সাথে ডানকুনিতে বিশাল বড় একটা সভা করেছিল কেন, নওশাদকে জামিন করার জন্য। আর আপনারা সোশ্যাল মিডিয়া আপনারা জানেন যে ফুরফুরা শরীফে ওয়াইজেন পীরজাদা তোহা সিদ্দিকী চাচা যান, সবাই বলে তৃণমূলের দালাল, তৃণমূলের চামচা, তৃণমূলের খেয়ে বসে আছে, তৃণমূলে নিয়ে এটা করছে, হ্যান করছে, স্যান করছে। ভালো করে বুঝবেন, বাংলার অনেক মানুষ বলে। তার সাথে কাসেম সিদ্দিকী ভাইজান বলেছিলেন আমি আমার চাচাকে জিজ্ঞাসা করব, তো চাচাকে জিজ্ঞাসা করব যে তৃণমূলের কাছ থেকে কত টাকা খেয়েছে, তার জিপটা কতটা মোটা, একদিন রাস্তা করে গাড়িটা দাঁড় করে তাকে জিজ্ঞাসা করব। এটা কিন্তু আপনারা বলা বলি কথা, এটা কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন। তার সাথে সাথে এখন ভাই দেখতে পাচ্ছি যে আইএসএফকে যে অক্সিজেন দেওয়ার জন্য যে ফুরফুরা শরীফে পীর আল্লামা মারুফ সিদ্দিকী ছোট সাহেব কাসেম সিদ্দিকী ভাইজান তৃণমূলের প্রার্থী হয়ে লড়ার একটা মানে আলোচনা করেছিলেন। তো আইএসএফের তরফ থেকে কোনো বার্তা আসেনি। সেই এখন কাসেম সিদ্দিকী ভাইজান এখন তৃণমূলের একটা বড় পদে এসেছে আপনারা জানেন। তাহলে 2021 থেকে 22 থেকে তৃণমূলের বিপক্ষে ছিল কাসেম সিদ্দিকী ভাইজান। তার সাথে সাথে তোহা সিদ্দিকী চাচাজানকে আপনারা জানেন কীভাবে কথা বলেছে, সোশ্যাল মিডিয়া আমরা ইউটিউবে ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি ভাইজান। দেখে এখন আমরা চিন্তা ভাবনা করছি কোন মানুষটা ভালো। কাসেম সিদ্দিকী এখন তৃণমূলে একটা বড় পদ পেয়েছে, উনি যদি ভালো কাজ করে বাংলার মানুষের জন্য হয়ে, যদি তৃণমূল যেভাবে বাংলায় কাজ করছে ওই কাজটা যদি কাসেম সিদ্দিকী থেকে যদি কাজগুলো করতে পারি অবশ্যই তাকে ভালো বলবে। কিন্তু ভাই বলা বলি কথা, সে কাসেম সিদ্দিকী এখন কোন দলে আর পীরজাদা তোহা সিদ্দিকী চাচা যান কোন দলে, ভালো করে বুঝবেন। আমরা জানি গুড়াগুড়ি জানি তো কাসেম সিদ্দিকী না তোহা সিদ্দিকী মমতার সাথে হয় ভাই বোনের রিস্তা আছে, যাই হোক একটা সম্পর্ক আছে। কিন্তু উনি তো ইচ্ছা করলে রাজনীতিতে ঢুকতে পারত। তোহা সিদ্দিকী চাচা জানের কথা বলছি, উনি তো রাজনীতিতে গেল না। তোহা সিদ্দিকী চাচা যান তোহা সিদ্দিকী আছে, যে তাকে নিয়ে কুমন্তব্য আপনারা জানেন, সেই নিয়ে এখন ভাই কিন্তু কাসেম সিদ্দিকী ভাইজান এখন বড় একটা পদে এসেছে তৃণমূলের। সামনে বিধানসভা ভোট, তার সাথে সাথে নওশাদ সিদ্দিকী ভাঙড়ে জয়ী হবে, তার সাথে 2-4টে সিটও পাওয়ার সম্ভাবনা আছে। কেন আগে তো বম ব্লাস্ট করে দিয়েছে আমাদের ওয়াইজেন পীরজাদা তোহা সিদ্দিকী চাচা যান। তার সাথে সাথে ভাঙড়ে লড়াইটা কিন্তু হাড্ডাহাড্ডি হবে। তাহলে এখন তৃণমূলের পক্ষে কে আর তৃণমূলের বিপক্ষে কে, জনগণ আপনারা বক্তব্যটি শুনেছেন, আপনাদের মতামত জানাবেন। তাহলে তোহা সিদ্দিকী চাচা যান কোন দিকে, উনি কি রাজনীতি করছে না রাজনীতিকে সাপোর্ট করছে না? এখন বাংলার মানুষের সম্পূর্ণ এখন ভিডিওগুলো দেখতে পাচ্ছে। কিন্তু এখন যতটা আমরা দেখছি ফুরফুরা শরীফে পীর পরিবারের 2 সন্তান, এক হলো নওশাদ সিদ্দিকী এক দল, আর একটা কাসেম সিদ্দিকী ভাইজান তৃণমূলের দলে এসেছে। ভাই দেখেন, আমাদের কাজ হলো মানুষের কাছে সত্যটা তুলে ধরা। আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন, কাসেম সিদ্দিকী কোন দলে আর তোহা সিদ্দিকী চাচা যান কোন দলে, একটু মতামত অবশ্যই জানাবেন।